রংপুরে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে শুনানি শেষে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে আলমনগর এলাকা থেকে তাকে আটক করে পিবিআই। বিষয়টি নিশ্চিত করে আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট রকুনুজ্জামান রোকন বলেন, ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যা মামলার একজন যে আসামি তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উনি আজকে তদন্তপ্রাপ্ত আসামি হিসাবে গ্রেপ্তার হয়েছেন। বিজ্ঞ আদালতে তাকে হাজির করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনারা জানেন যে এই আসামির বিরুদ্ধে গত ১৬/৭/২০২৪ তারিখে দুপুর অনুমান তৎকালীন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ফুটেজ সেটার 2টা 17 মিনিট 57 সেকেন্ডের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি সেটা অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার নির্দেশে তৎকালীন প্রক্টর যে ঘটনার সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে কর্মরত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ নং গেটে এর ভিতর অবস্থান করে শহীদ আবু সাঈদ সহ অন্যান্য ছাত্র সমন্বয়ক ছাত্র জনতার আন্দোলনকে দমানোর জন্য হত্যা, নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে দমানোর জন্য পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা ও উস্কানি দিতে থাকেন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় এই উস্কানি, হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশদাতা হিসাবে মূল যে নির্দেশদাতাদের মধ্যে অন্যতম একজন হিসাবে আজকের যে সাবেক প্রক্টর উনি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে তার 3 দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে এই মামলার মহানগর পুলিশের এসআই আমির আলী কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদেরও অবিলম্বে গ্রেফতারের দাবি জানান এই আইনজীবী। গত 18 আগস্ট পুলিশের সাবেক আইজিপি সহ 17 জনের নাম উল্লেখ করে 30 থেকে 35 জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 7 জনের নাম মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার করেন তিনি। পরে আদালতের আদেশে তাদের এই মামলার নামীয় এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।